সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেই ইন্টারভিউ নিয়ে কী বলেছেন এবং সেই বলার প্রেক্ষিতে কী প্রতিক্রিয়া হতে পারে এগুলো নিয়ে গতকালকে বিভিন্ন অনলাইন মিডিয়া তাদের নিজ নিজ বক্তব্য প্রচার করেছে এবং একই সঙ্গে সরকারের দিক থেকে একটা তথ্য বিবরণী এসেছে এবং সরকার সেই তথ্য বিবরণীতে যে কথাটা বলেছে সেটা হলো তারা বলেছে যে দেশের সমস্ত প্রিন্ট ইলেকট্রনিক অনলাইন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোকে তারা শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার জন্য অনুরোধ করেছে এবং ওনাদের ভাষাটা এমন ওনারা বলেছেন যে 2024-এর 5ই ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন। বাংলাদেশের প্রচলিত আইনে আদালতে সাজাপ্রাপ্ত পলাতক অপরাধীর কোনো বক্তব্য, সাক্ষাৎকার, অডিও ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের ব্যাপারে আইনগত নিষেধাজ্ঞা রয়েছে এবং এমত অবস্থায় দেশের আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে পলাতক শেখ হাসিনার কোনো প্রকার ভাষণ, বিবৃতি বা বক্তব্য সরাসরি কিংবা ধারণকৃত অবস্থায় কোনো গণমাধ্যমে, টেলিভিশন, বেতার, সংবাদপত্র, নিউজ পোর্টাল বা সামাজিক মাধ্যমে প্রচার বা প্রকাশ না করতে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এই যে কথাটা সরকার বলেছে এটা কিন্তু যে কালকেই প্রথম বলল তা কিন্তু না। এরও আগে শেখ হাসিনা যখন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, সেই সাক্ষাৎকারের উপর ভিত্তি করে এনডিটিভি নিউজ করেছিল এবং বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া নিউজ করেছিল এবং সেই নিউজকে কেন্দ্র করে কিন্তু আমাদের দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে সেখান থেকে কিছু কিছু জিনিস তারা ছেপেছিল। তখনও সরকারের পক্ষ থেকে ঠিক এই একই রকম আরেকটা তথ্য বিবরণী এসেছিল। তারপরে একটা আপনার আলোচনায় সংবাদ সম্মেলনে সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ওনারা বলেছিলেন তারা এটা নিয়ে কোনো কঠোর অবস্থায় যাবেন না, আস্তে আস্তে তারা অনুরোধ করবেন, ধীরে ধীরে তারা কঠোর হবেন। খেয়াল করুন, ধীরে ধীরে কঠোর হওয়ার অর্থটা কী? এক পর্যায়ে তারা সব কিছুকে থামিয়ে দেবেন, ততক্ষণ পর্যন্ত থামাবেন না যতক্ষণ পর্যন্ত নাকি কোনো রকম বিরূপ প্রতিক্রিয়া সমাজে তৈরি না হয়। তাহলে ঠিক কখন বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে সেটা সংবাদ মাধ্যমগুলো, পত্রিকাগুলো কীভাবে বুঝবে? তার মানে পত্রিকা একটা ছাপা হওয়ার পর যদি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় তাহলে সরকার এই পত্রিকাকে ধরবে যে তুমি এটা কেন ছাপালা, তোমাকে তো আমরা ছাপাতে মানা করেছিলাম। তার মানে মিডিয়াগুলো কিন্তু সবসময় একটা ঝুঁকির মধ্যে থাকছে। সরকার কিছু বলছে না, আবার বলতে যে কোনো সময় বলতে পারে এমন একটা পরিস্থিতি তারা তৈরি করে রাখছে।